এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনার উম্মতকে জানায় দেন, সূরা কফ 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? মা ইয়ালফিজু মিন কওলিন, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোন মানুষ, যেই মানুষ কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ একটু আগেই বলেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ভালো করে অনুভব করেন। আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন, মানুষ কোন কথাই বলে না। বলেন তো, মানুষ কথা বলে না বলে না? বলে, মানুষ কথা বলে না বলে না? আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন, মানুষ কোন শব্দ উচ্চারণ করে না, মানুষের মুখ দিয়ে কোন শব্দ বের হয় না, ইল্লা, ইস্তেসনা করতেছেন আল্লাহ, তবে হ্যাঁ বের হয়। কোন কথাটা বের হয়? আল্লাহ বলছেন, লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন যেই কথাটা অতি তৎপরতার সাথে সংরক্ষণ করতে পারেন, এই রকম কথাই কেবল মানুষের মুখ দিয়ে বের হয়। তার মানে বোঝা গেল, দুনিয়ার মানুষ যা বলে সব কিছু আল্লাহ সংরক্ষণ করে রাখেন, ঠিক কি না? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ শুনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আয়াতে কারিমার মধ্যে বলতেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব, ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তুমি যা বলো এগুলা সংরক্ষণকারী, এইটুকু বললেই হয়ে যেত। কিন্তু রব্বুল আলামিন আতীত কেন ব্যবহার করেছেন? আতীত মানে অতি তৎপর। তাফসীরের ভিতরে আসতেছে, তাফসীরে তাবারি, তাফসীরে বাগাবীর ভিতরে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসতেছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আপডেট হবে, দুনিয়ার মানুষ তার ব্রেনে, প্রযুক্তিতে দিন দিন তার বিজ্ঞান প্রসারিত হবে। আমার নবী বিজ্ঞানের কথা বলে গেছেন অনেক আগে, কিন্তু ফলাফল পাচ্ছে এখন মানুষ। নবীর কথা ভুল ধরার জন্য লেগে গেছে। কেমনে ভুল ধরবে? নবীজি বললেন, তোমার চায়ের মধ্যে, তোমার পানির মধ্যে যদি কোনো একটা মাছি পড়ে যায়, তাহলে মাছিটা যদি ভাসমান থাকে ডুবায়া দাও, ডুবায়া দিয়ে চুবায়া তারপরে ফেলে তারপরে খেয়ে নাও। কি অস্বাস্থ্যকর কথাবার্তা, তাই না? মাছি পড়ছে পড়ছে কোন রকম তুলে ফেলে দিলে বেঁচে যায়। আবার নবীজি বলছেন পুরা ডুবায় তারপরে ফেলো। বিজ্ঞানীরা পেয়ে গেছে, এই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা ভুল বের করা যায়, এইরকম অবাস্তব কথা কেন বললেন? গবেষণা করতে করতে আধুনিক কালের বিজ্ঞানীরা বের করে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ল্যাব ছাড়া, কোন পরীক্ষা ছাড়া, দুনিয়ার কোন মানুষের এইরকম প্র্যাকটিক্যাল বৈজ্ঞানিকার ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে, মাছির একটা ডানার মধ্যে থাকে জীবাণু, আর যেই মাছির ডানার মধ্যে জীবাণু থাকে তার উল্টা ডানা আরেকটা, যে কোনো একটা ডানার মধ্যে সেইটারই প্রতিষেধক থাকে, সেইটা যেন মরে যায় এরকম আরেকটা সে অ্যান্টিভাইরাস নিয়ে চলাফেরা করে। কোন মানুষের পানীয় জিনিস যেটা ফেলে দিবেন, এক গ্লাস দুধ এখন ফেলে দিলে তো সব শেষ, কিন্তু এটা ভাসমান অবস্থায় যদি একটা ডানা পড়ে, কোনটা পড়ছে আপনি জানেন না, চুবায়ে যদি দেন তাহলে ওই একটার ক্ষতিকারক আর একটা ডানার মধ্যে উপকারীটা আছে, দুইটা মিলে কাটাকাটি হয়ে যাবে। বিজ্ঞানীরা আল্লাহর নবীর ভুল প্রমাণ করতে যে তথ্য প্রমাণ করে, ওই বিজ্ঞানীরাই ইসলামের কাছে মাথা নিচু করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সকল কথা বলে গেছে, কোরআনের যে প্রযুক্তির কথা বলেছে, আতীদের ব্যাখ্যা ভালো করে বোঝেন। রকিব মানে সংরক্ষণকারী, আল্লাহর জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ আতীদ বললেন কেন? ও দুনিয়ার মানুষ, তোমার প্রযুক্তি এখন 1G 2G 3G 4G 4.5G 5G হয়েছে কিনা? কত জিতে তুমি আগাইছো, এই জি যে কোথায় যে ঠেকবে তুমি জানো না। কিন্তু আমার আল্লাহ আতীত শব্দ লাগাই দিয়ে বোঝালেন, তোমার প্রযুক্তি যেখানে চলবে, তোমার প্রযুক্তির আগে আগে আল্লাহর আতীত চলবে। তুমি যেই প্রক্রিয়ায় কথা বলো না কেন, রব্বুল আলামিন তোমার সকল প্রক্রিয়ার কথা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর সূত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আপনার আমার জন্য। মুসলমান কথাবার্তা উল্টা পাল্টা বলবে না, মুখ দিয়ে যা আসে তাই বলবে না। যেই কথা বলবো এটাকে মেপে মেপে নিচাপ করে বলবে। উল্টা পাল্টা বললে বিপদে পড়া লাগবে কিনা?
কিছুদিন আগে একজন দেখছেন আপনারা আমাদের দেশে খুব লাফাইছে, ইসলাম নিয়ে লাফাইছে, কোরআন নিয়ে লাফাইছে, হুজুর নিয়ে লাফাইছে, মোল্লা নিয়ে লাফাইছে, লাফানি আর লাফানি, ঠিক না? হুজুরদেরকে চ্যালেঞ্জ দিতে আসো আসো ডিবেট করবে, সাথে দলকেও একটু বগলের নিচে রাখছে, যদি দল তারে সাপোর্ট দেয় মায়া কান্না দেখানো ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আমিন মাত্র 2 মিনিট 17 সেকেন্ড 2 বছর আগে ছোট্ট একটুখানি বাস্ট করাই দিতে। এই ঘটনার সাথে কোনো সম্পর্কই নাই। 2 মিনিট 17 বহু আগে রব্বুল আমিন এমন অপদস্থ করছেন, করার পরে তাকে প্রথমে দল থেকে ছাঁটাই করতে, এরপরে পদ থেকে নামাইছে, নিজ দায়িত্বের পরে দেশ থেকে বাড়াইছে, এই দেশ সেই দেশ লাত্তি খাই, আবার দেশে আসার পরে খবর পাওয়া যায় না। অবশেষে বউ যখন তার নামে মামলা দিছে তখন বোঝা গেছে মাল ঘরে আছে। ভালো করে খেয়াল করে আল্লাহ জন্য বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, একজনের নাম বলছে, আপনি বড় খুশি হয়ে গেছেন, হা হা করে হেসে দিয়েছেন, ঠিক বলছেন। খেয়াল করেন, ওই ব্যক্তির 2 মিনিট 17 সেকেন্ড যদি আল্লাহর কাছে ধরা খায়া দুনিয়ায় অপদস্থ হতে হয়। আপনার আমার বয়সে কত কথাই না এলোমেলো বললাম, যেই কথা মায়ের সামনে বলা যায় না ওই কথাটা আবার অন্যজনের সামনে বলেছি, যেই কথাটা নিজের বোনের সম্পর্কে নিজের মেয়ের সম্পর্কে বলা যায় না ওই কথাটাই আপনার মুখ দিয়ে আবার অন্য মায়ের অন্য বোনের সম্পর্কে আপনি বলেছেন, যেই কথাটা 10 জনের সামনে বলা যায় না ওই কথাটা একা একা বলেছেন, যেই কথাটা অনেক লোকের সামনে আপনি ডিক্লেয়ার করতে পারেন না সেই কথাটা বন্ধুরা মিলে বলেছেন। এইগুলা প্রত্যেকটা কথাই আল্লাহর কাছে সংরক্ষিত আছে। উনার 2 মিনিট 17 সেকেন্ড বাস্ট হলে যদি এই অবস্থা হয়, আপনার আমার এই কথা যদি আল্লাহর কাছে ওই দিন প্রকাশ করে আল্লাহ সবাইকে শুনায় দেন, বলেন তো ওই দিন আল্লাহর আদালতে পার পাওয়ার কায়দা থাকবে? 2 বন্ধু মিলে একত্র হয়েছেন, একটা মহিলা সামনে দিয়ে গেছে, আপনি কি আলোচনা করছেন না করছেন, আপনি তার কোন অঙ্গ নিয়ে কি কল্পনা করছেন, ওইটা আপনার বোনের ব্যাপারে আপনি করতে পারেন না, কিন্তু আপনি আমি করছি কিনা বলে। লোকটার বয়স হয়ে গেছে 50 বছর, দেখে ভাব বোঝা যায় মনে হয় মুরব্বী হয়ে গেছে, উনার বোধহয় যৌবন পড়ে গেছে, কিন্তু তার সামনে দিয়েও যদি কোনো একটা মহিলা চলে যায় বলতে পারে না মুখ দিয়ে, কিন্তু কল্পনার ব্রেনের মধ্যে সংযোগ আছে কি কি তার মনে ভাবে। আল্লাহ বলছেন, আল্লাহ দাইহি রাকিবুন আতীদ, বান্দা তোর ওই কল্পনার মধ্যেও যেইগুলা মনে মনে তুই বলিস না কেন ওইগুলা আল্লাহর কাছে হিসাব আছে। অতএব তুই যা বলিস আর যা চিন্তা করিস ভেবে চিন্তে করিস, রব্বুল আলামিনের কাছে জমা খরচের হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? অথবা আপনার মুখে মধু অন্তরে বিষ, বলে না? মাহফিলে চান্দা নিতে গেছেন, 100 টাকা দিয়ে বলছে করো, ভালো করে করো, আর সাথে সাথে খবর পেয়ে গেছে কয় তারিখ, 14 তারিখ, ফোন লাগাইছে, হ্যালো দেখেন তো কোনোভাবে বন্ধ করা যায় কিনা, আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন খুব সাবধান, এই জন্য মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তোর মুখ দিয়ে যা বের হবে আমি রব্বুল আমিন সবগুলার সংরক্ষক। কথাবার্তা মেপে বলো, ভেবে বলো, অযাচিত কথা, যেই কথা আল্লাহ পছন্দ করেন না এরকম কথা বলো না। এই কথা শুনলে অনেকে বলবে হুজুর কথাই তো আর বলা যাবে না, কারণ আমার যুবকদের তবিয়ত এখন এমন হয়েছে গালি ছাড়া কথাই বলতে পারে না, ঠিক না? এই শালার বেটা কই আছিস, তাড়াতাড়ি আইসা বল। ও বাবা, শালার বেটা স্যার কথা বলে না। আমি তো অনেক জায়গায় মজা করে বলি, আমাদের মসজিদে ঢাকায় বাচ্চা নিয়ে আসে বলে হুজুর হালার কোলা লাগে দোষ করবেন, কথা শুনবার চাই না। বললাম আরে এটা আপনার শালার বেটাই নিয়ে আপনার এত চিন্তা কেন? কয় না হুজুর হালার বেটা কয়ে হালাইছে, এটা আমার নিজের পোলা। নিজের বেটাকেও হালার বেটা বলে, আছে না ভাই এরকম? মুরব্বী ডাক দেয়, ডাক দিয়ে বলে এই হারামজাদা এদিকে আয়, দোকান থেকে একটা পান আর একটা গুল নিয়ে আয়। আমি বললাম চাচা এর যে বাপের ঠিক নেই আপনি কেমনে জানলেন? বেকুব কোথাকার, এটা আমার নাতি। আপনার নাতি আপনি হারামজাদা বলেন কেন? এটা মুখের অভ্যাস হয়ে গেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কি তামাশার খেল বানাচ্ছেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোরে মুখ দিয়েছি বাজে কথা বলার জন্য নয়, ঠিক কি না? খুব সাবধান প্রিয় ভাইয়েরা, মুখ দিয়ে যেন গালি উচ্চারণ না হয়, কারোর জন্য নসিহত না। আজকে মনুষ্যিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের যে সকল তরুণরা মাহফিল আয়োজন করেছো তোমাদের জন্য বলছি প্রিয় ভাইয়েরা, মুখ থাকবে গালি থাকবে না। রাজি আছো? রাজি আছো?
মুখ দিয়ে গালি দেওয়া যাবে না। আরে নিজের বউরে গালি দেয়, এরকম হতভাগা কপাল পোড়াও আছে। বউয়ের সাথে একটুখানি কথাবার্তা কাটাকাটি হয়ে গেছে, হারামজাদি বলে ডাক দেয় বউরে, ময়াকার গয়ে দীর্ঘই বলে সম্বোধন করে এই এলাকার মানুষেরা। আছে না ভাই? আপনার লজ্জা লাগে না যে স্ত্রীর সাথে আপনি একসাথে থাকেন, একসাথে আপনার সাথে তার সম্পর্ক, আপনার শারীরিক, মানসিক, আপনার মনোদৈহিক সব মিলাই যে মানুষটা, তার সামান্য একটু ভুলের জন্য আপনি তার এত কটু কথা বলে গালি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এরকম কোন ছাগল আছে যে নিজের মারে নিজে হারামজাদি বলবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ বলে। কেমন করে? যখন তুমি কারো মা তুলে কথা বলো, কারো মাকে তুমি গালি দাও, তখন তুমি প্রকারান্তরে তোমার মাকে তুমি গালি দাও। প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, কারো মা তুলে বোন তুলে কখনো গালি দেওয়া যাবে। আরেকটা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটা হচ্ছে আমাদের সমাজে ভাইরাস, এটার নাম আবার আপনার ভাইরাস না দিয়ে বলতে পারেন বিট লবণ। আমাদের প্রত্যেকটা মিষ্টাম বিভিন্ন জিনিস খাওয়ার জন্য মজার একটা বড়ই খাবেন, তেঁতুল খাবেন, মিশ আপনার যেরকম বিট লবণ লাগে, মুসলমানদের কথার মধ্যে এখন বিট লবণ হচ্ছে গীবত করা। কি করা? আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আহা চায়ের দোকানে চলে গেছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল গীবত, গিল্লা, বাজে কথা, মন্দ কথা, যে কথার আগা নাই পাছা নাই কিচ্ছু নাই, এরকম কথাবার্তা বলে। আবার মাঝে মাঝে শরীয়ত সম্মত গীবত করে, কই আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না। আছে না? কি চমৎকার ভাবে আল্লাহকে ফেভারে নিচ্ছে। হ্যাঁ, আল্লাহকে পর্যন্ত ভূগোল বুঝ দিচ্ছে, না বলে পারি না, বলা উচিত না, হ্যাঁ আল্লাহ মাফ করুক বলে গীবত শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা, খবরদার খবরদার, সাংঘাতিক অপরাধ এটা। সব আমল দিয়ে দেওয়া লাগবে অন্যজনকে। নিজে সারাদিন যে আমল করতেছেন, ওই লোকের সত্য দোষ, সত্য দোষ তার অবসরে বলার নাম গীবত। মিথ্যা বললে তো বহুতান হয়ে যাবে। এই লোকটার সত্য সত্য চিন্তা দোষ আছে, সে নাই, আপনি তার অনুপস্থিতিতে এই কথা বলার নাম গীবত। গীবত কোনো মিথ্যা কথা বলার নাম নয়। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই মুখের হক ৩ নম্বর দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা খাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া কিছু কথা আছে এই আয়াতে কারিমাটা অন্তর দিয়ে ধারণ করার মতো কথা। আল্লাহ বলছেন, ওই বনি ইসরাঈল, রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, বনি ইসরাইলের কাছ থেকে রব্বুল আলামিন যখন প্রতিশ্রুতি নিয়েছিলেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন বনি ইসরাঈল সালাম, মুসা আলাইহিস সালাম কি নরম নবী নাকি গরম নবী? জোরে বলেন, কেমন গরম? এদিকে আছেন একজন, যে কোনো একটা লোকরে বলবো আমার গালে একটা কষায় থাপ্পড় দেন, আপনি থাপ্পড় দিবেন, আমারে দিয়ে কি করতে পারবেন? জোরে থাপ্পড় দিয়ে গালের মধ্যে হয়তো দাগ তুলতে পারবেন, অথবা কানের উপরে যদি মারেন কান ভোঁ ধরাতে পারবেন, কারো যদি মারির দাঁত নড়াচড়া থাকে তাহলে হয়তো একটু নড়াতে পারবেন। বড় বড় ডায়লগ দেন, খাপড়ায় ৩২ দাঁত ফেলে দেবে, এত সোজা না। এক দাঁত আপনি ফেলতে পারবেন না, ৩২ থাপ্পড়ে এক দাঁত ফেলতে পারবেন না, দাঁত এত শক্ত, ঠিক কিনা? বানায় বলতেছি, আপনারা যারা টিভি দেখেন, আমি একদিন দেখছি, হঠাৎ করে দেখি কি একটা খেলা হচ্ছে, থাপ্পড় দেওয়া, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। একজন আসলো, পাউডার হাতে লাগালো, একজন দাঁড়ায় আছে, কোষে থাপ্পড় লাগালো। থাপ্পড় আবার কত গতিতে, যেরকম ক্রিকেটের বল কত গতিতে যায়, থাপ্পড়ের ওয়েট কত ওখানে দিয়েছে, 264 কেজি। সাংঘাতিক ব্যাপার, 264 কেজি থাপ্পড় খাবে ব্যাটার, আবার সোজা হয়ে দাঁড়াইছে, তারা এবার হাতে ওই পাউডার মেখে উল্টা ধরে মারার জন্য দিছে কষায় থাপ্পড় 284 কেজি। যতক্ষণ না কাত হয় ততক্ষণ থাপড়া থাপড়ি চলতেছে। এইটা এমনি এমনি বলছি না, দুনিয়ায় আপনি ডায়লগ যতই দেন থাপ্পড় দিয়ে শেষ করে ফেলবেন, এত সোজা না। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছিলেন, একটা বেয়াদবি করছে, ঠাড়ায় দিছেন, এক থাপ্পড় জায়গায় বেরেক। দুনিয়ায় নাই এইরকম গরম নবী মুসা আলাইহিস সালাম।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনের কাছে প্রেরণ করলেন। মুসা ফিরাউনের কাছে গেলেন, তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফিরাউন তো অস্বীকার যায়, আরে কিসের নবী তুমি? বলে তুমি দেখছো না আমার লাঠির ক্ষমতা কি? আল্লাহ এটা মুজিজা করেছেন, হাত তুলে আমি বগল দিয়ে শুভ্র আলো বের হয়। মুসা আলাইহিস সালামের এইগুলা দেখে ফিরাউন চিন্তা করলো সমাজের মধ্যে একটু একটু প্রভাব ফেলতে শুরু করেছে। তুই মুসা, আরে বনি ইসরাইলকে যদি সে সাথে এইগুলা দেখায় নিজের দল ভারী করে বিপদ। কারণ বনি ইসরাইলের একটা পুরুষকে ফিরাউন বাঁচতে দেয় না, যতগুলা নারী আছে সবগুলাকে ধরে নিয়ে আসে বাড়ির মধ্যে দাসীর কাজ করায়। তাদেরকে কোনো স্বাধীনতা নামক তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এত কষ্ট এত জিল্লতি দিয়ে বছরকে বছর তাদেরকে কাটায়। এখন মুসার এই সকল খেলা দেখে যদি সমাজ প্রভাবিত হয়ে যায় তাইলে তো বিপদ। এই খেলা বন্ধ করা লাগবে। মুসা, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে আমাদের যতগুলা জাদুকর আছে তাদের সাথে একটা টক্কর হবে। মুসা বললেন অপেক্ষা করি। আল্লাহ বললেন হ্যাঁ রাজি হয়ে যান। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন মুসা তার কওমকে বলেন জাদুকর গুলাকে সংগ্রহ করার জন্য। তারা জাদুকর সংগ্রহ করতে শুরু করলো। প্রস্তাব পাঠালো কোন দিন খেলা হবে, বলে অমুক দিন লোকজনকে ডেকে এনে হবে। মুসা আলাইহিস সালাম বললেন না না, আমার একটা বিকল্প প্রস্তাব আছে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ বললেন তাদেরকে বলেন নওরোজ নামে প্রত্যেক বছর যে নববর্ষের প্রোগ্রাম করে শহরে, ওই দিন সারা দেশ থেকে লোকজন ভেঙে আসে। যত লোক হাজির হবে মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখানো মুজিজা যখন দেখাবে তত লোকের কাছে দাওয়াত যাবে। ওরা তো মনে করছে মুসারে হারায় দিবে, এই জন্য রাজি হয়ে গেছে। ভালো কথা বলছো, এই নববর্ষের প্রথম দিনে এই খেলা হবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন ময়দান চয়েস করো। তারা ময়দান চয়েস করলো আধুনিক যারা কোরআন গবেষণা করতেছেন এখনকার যে স্টেডিয়াম, অনেকে বলতেছেন এই আয়াতে কারিমার আলোকে স্টেডিয়ামের কনসেপ্ট এসেছে। তারা যে জায়গা চয়েস করলো মধ্যেটা সমতল, দুই ধার উঁচু, তার মানে খেলা হবে মধ্যে পাশ থেকে যেন দেখা যায় এইরকম এক ময়দানের মধ্যে 300 জন জাদুকর এনেছে ফেরাউন। আনার পরে ফেরাউন সবগুলার মধ্যে ভাইবা নিল। নেওয়ার পরে রিজার্ভ রাখলো 230 জন, 70 জনকে মাঠে পছন্দ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো তোমরা এখন জাদু ছাড়া শুরু করবে, খেলা শুরু হবে। মুসা একদিকে তোমরা একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কতগুলা কথা বের করায় নিলেন। জাদুকররা বলতে শুরু করলো ফেরাউন সব কাজ শেষ হওয়ার পর তার মালিককে খুঁজে পাওয়া যায় না, তোমার পক্ষ হয়ে আমরা মুসাকে হারানোর জন্য আসছি। এত কষ্ট করে জাদু দেখাবো, আগে বলো কি দিবা যদি জিতে যাই। ফেরাউন বলল টেনশন করো না, তোমরা সবাই আমার মুকাররাবিন, একদম যদি জিতাই দিতে পারো আমার মন্ত্রী পরিষদ বড় করে আশপাশে তোমাদেরকে রাখবো, সব সময় তোমরা আমার কাছে থাকবে। ঠিক আছে রাজি। মুসা আলাইহিস সালামকে আনা হলো ময়দানের মধ্যে। সংক্ষেপ করে বলি মূল কথা এইটা নয়। আসার পরে মুসা আলাইহিস সালামকে বলল তুমি আগে ছাড়বে নাকি আমরা আগে ছাড়ি? মুসা বললেন তোমরাই তোমাদের জাদুর খেলা আগে দেখাও। সাথে সাথে 70 জন জাদুকর মিলে তাদের হাতের মধ্যে যে দড়িগুলা ছিল ময়দানের মধ্যে ছেড়ে দিল, লাঠি ছেড়ে দিল। মানুষজন দেখতে শুরু করলো বিশাল বিশাল এক একটা সাপ ওই মানুষের দিকে যায়। স্বয়ং মুসা আলাইহিস সালাম পর্যন্ত এটা দেখে আশ্চর্য হয়ে গেছেন, ভিতরে ভিতরে একটু ভয় লেগে গেছে। আমার আল্লাহ বললেন মুসা ভয় পাবেন না, ভয় পাবেন না। একটা সাপ একটা লাঠিও এখানে সাপে, একটা দড়ি একটা লাঠিও এখানে সাপে রূপান্তরিত হয় নাই, বরং তারা মানুষের চোখের সামনে একটা সেহের একটা জাদু করে ওই দড়ি গুলাকে সাপ দেখায়। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি উদাহরণ হিসেবে একটা উদাহরণ দেই, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। ছোটবেলায় আমরা ছিলাম, আমাদের এলাকায় ছিল, আপনাদের এলাকায় ছিল কিনা, এক ধরনের বাঁশিওয়ালা ছিল। এই বাঁশিওয়ালা গুলো তাদের হাতের মধ্যে এরকম বাঁশ থাকতো, একটা বাঁশের মাথার মধ্যে এরকম পোয়াল খড় লাগায় নিত, লাগায় ওর মধ্যে বিভিন্ন বেলুন, বিভিন্ন বাঁশি, বিভিন্ন ধরনের রং বেরঙের চশমা গেঁথে গেঁথে বিক্রি করতো বাঁশিওয়ালারা। দেখছেন আপনারা বাঁশিওয়ালারা বাঁশি কিভাবে মানুষ খুঁজে পাবে এই জন্য টেকনিক ছিল। বাঁশিতে যদি আপনি ফু দেন তাহলে ফু দিলে বাঁশি বাজে। বাঁশিওয়ালা ভিতরের বাঁশিটা খুলে উল্টায় দিত, দিয়ে সামনে একটা বেলুন লাগাতো, লাগায় বাঁশিতে ফু দিত, বেলুন আস্তে আস্তে এত বড় ফুলে যায়, এরপরে আস্তে করে ছেড়ে দেয়। এখন বেলুনের গ্যাস বের হয় আর বাঁশি বাজায়। দেখছেন না? আবার যেই না বাঁশি শেষ আবার ফু ফু ফু, আবার বাঁশি বাজায়। দেখছেন না এরকম?
ওই বাঁশিওয়ালাদের কাছে এক ধরনের চশমা পাওয়া যেত। ঈদের দিন নামাজ পড়ার পর আব্বারে বলছে, আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে, 2 টাকা দাম, পিছনে প্লাস্টিক দেওয়া, এলাস্টিক দেওয়া, সামনের কোন গোল লাল কালারের। আব্বা 2 টাকা দিয়ে কিনে দিছে। যেই না চোখের মধ্যে নিয়ে এরকম করে টেনে এলাস্টিক লাগাইছে, আহা আশ্চর্য হয়ে দেখে আসমান লাল, আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, বিরিয়ানি লাল। ঠিক না? বাড়িতে আসার পরে লাল চশমার মজা শেষ। এখন আম্মারে বলছি, মা একটা হলুদ চশমা কিনে দেওয়া লাগবে। কান্নাকাটি ঠেলায় আম্মা কিনে দিছে। দেওয়ার পরে এখন যেই না হলুদটা চোখে দিয়ে পিছনে টান দিয়ে লাগাইছি, লাগায় দেখি আসমান হলুদ, আম্মা হলুদ, পোলাও হলুদ, ভাত হলুদ, সব কথা বলে। বুদ্ধি করে করছি কি, এক চশমার একটা চোখ খুলছি, খুলে আরেক চশমার আরেকটা চোখের মধ্যে লাগাইছি। বাম দিকে লাল, ডান দিকে হলুদ। ডান দিয়ে দেখলে সব লালে লাল, বাম দিকে দেখলে হলুদে হলুদ। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, চশমা পরার পরে কি আসমানের কালার পরিবর্তন হয়েছে না আমার চোখের সামনের কালার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা ময়দানের মধ্যে যা যা ছাড়ছে, একটা দড়ি এখানে সাপ হয় নাই, একটা লাঠির সাপ হয় নাই। চিন্তা কি আপনার? মুসা আলাইহিস সালাম বললেন, সবগুলাকে তোমাদের সারা শেষ, আশপাশের মানুষ ততস্থ, মুসা তোমার তেলেসমাতি শেষ। আল্লাহ বলেন, আলকি মুসা, এ মুসা এখন আপনি আপনার লাঠিটা ফেলে দেন। যেই না লাঠি ফেলছেন, আল্লাহ বলছেন এ এক বিশাল অজগর সাপ হইছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, সাপ কত বড় বুঝো পরে, হা যখন করছে 160 হাত লম্বা। আল্লাহু আকবার। সাপকে আল্লাহ বলছেন টান দে, নিঃশ্বাস নেওয়ার জন্য টান দে। নিঃশ্বাসটা কেবল টান দিছে, পুরা ময়দানে 70 জন যতগুলা জাদুর তেলেসমাতি ফেলছিল, এক মুহূর্ত দেরি করতে হয় নাই, সবগুলা অজগরের পেটের মধ্যে। মুসা আলাইহিস সালামের ওই লাঠি সাপ হয়ে সব সাপরে খাইয়া পেটের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বলেন, খাইলি তো এবার দম ছাড়, তবে দমটা যে কোনো জায়গায় ছাড়বি না। ফেরাউনের যে সিংহাসনের পিছনে যায় দম ছাড়। মাথাটা ঘুরাই ফস করে নিঃশ্বাস ছাড়ছে। মুফাসসিররা বলছেন, ফেরাউন তার ওই সিংহাসন থেকে লাফ দিয়ে 40 হাত ধুয়ে যেয়ে পড়ছে। ফেরাউন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন জ্বর, সর্দি, হাঁপানি, কাশি কোন রকম রোগ তার হয় নাই। কিন্তু যখন নয় সাপ পিছন থেকে নিঃশ্বাস ছেড়ে দূরে ফেলাইছে, ওই ময়দানে সকলের সামনে কমসে কম 40 বার পায়খানা করছে। আমার কথা নয়, তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জনগণকে দেখাইছেন, সাথে সাথে 70 জন সিজদায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বলতেছে, আমরা তো জানি আমাদের একটা সাপ একটা এখানে জীবন্ত ছিল না, ও লাঠি লাঠি আছে, দড়ি দড়ি আছে, যে বানাইছে, যে জাদু ছাড়ছে সে তো জানে। কিন্তু তারা বুঝে ফেলছে, মুসা আর এইটা জাদু নয়, জাদু নয়, এইটা পয়গম্বর ছাড়াই মুজিজা দেখানোর ক্ষমতা নাই। সাথে সাথে সবাই বলছে, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা হারুন এবং মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। ফেরাউন বলল, আমার ইজাজত ছাড়া ঈমান এনে ফেললে তোমাদেরকে শেষ করে দিব। কোরআনে আসছে, তোমাদেরকে 2টা শাস্তি দিব, শুলে চড়াবো, ডান হাত কাটবো, বাম পা কাটবো, একদম অপদস্থ করে তোমাদেরকে সমাজের মধ্যে ফেলে রাখবো। বলে, শুনেন, আপনার এই ভয় দেখায় কোনো লাভ নাই। আজকের দিনে আল্লাহ রাব্বুল আমিন আমাদের নসিবে হেদায়েত রাখছিলেন জন্য আজকে মুসার মাধ্যমে আমরা প্রকৃত মাবুদ চিনে নিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এত বড় ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কি জন্য? আলোচ্য বিষয় কথা, কিন্তু এত ব্যাকগ্রাউন্ড কেন? ভালো করে খেয়াল করেন। ফেরাউন চিন্তা করলো, না এর সাথে তো পারা যাবে না, এর জ্বর এখন কেটে দিতে হবে, গোড়ার থেকে এখন নিবাতে হবে। একদম জ্বর পেরে বনি ইসরাইল যা আছে সবগুলাকে শেষ করে দিতে হবে। সৈন্য সমাবেশ ঘটাও। তাফসীরের ভিতরে আসছে 8,60,000 সৈন্যকে সমাবেশ করলো। 8,60,000 সৈন্যকে নির্দেশ দিল, বনি ইসরাইলকে সবগুলাকে এক জায়গায় করে সবগুলাকে শেষ করে দিতে হবে, একটাও দুনিয়ায় রাখা যাবে না, এর নামগন্ধ নিশানা সব মুছে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে
হয়ে গেলেন। বনি ইসরাইল একত্র করে হাঁটা দিলেন, যাও সবাই ভাগো ভাগো ভাগো। সবগুলা মিলে পালাচ্ছে, পিছনে ফেরাউনের বাহিনী 8,60,000। আল্লাহর নবী দেখলেন সামনে যে বেঁধে গেছে একটা সাগর, পার হবে কেমন করে, এতগুলা মানুষ পার হবে কেমন করে। আল্লাহর নবীকে আবার বললেন, আল্লাহ মারেন আপনার লাঠির বাড়ি। 12টা গর্তের জন্য 12টা রাস্তা হয়ে মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। যাওয়ার পরে তারা দেখলো, সুবহানাল্লাহ, কখনো এরকম দেখে নাই। একজন আর একজনকে দেখতে পায়, সাগরের নিচে চলে যায়, মাছগুলা মাছের জায়গায় আটকায় আছে, মানুষের গায়ের মধ্যে পানির ছোঁয়া নাই। ওই পারে পার হয়ে চলে গেল। রব্বুল আমিন তাদেরকে স্বাধীনতা দিয়ে দিলেন। ফেরাউন দেখলো, বাবা পার হইছো, ভালো করছো, ওই পারে যাওয়ার পরে মারা ভালো, নিজের এলাকায় এতগুলা মায়েরে হাত বন্ধ করে আর এইগুলা লাশ সরাবো কেমন করে, তার থেকে রাস্তাও বানাই দিয়েছো, যাই তো ওই পারে যাই শেষ করি। আমার আল্লাহ বললেন, আমার যারা অনুগত হয়েছিল, আমার নবীর সাথে যারা দুশমনি করেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শেষ করার জন্য বনি ইসরাইলের তলোয়ারের একটা ধারও খরচ করা লাগে নাই। এই না মাছ দরিয়া বরাবর আল্লাহ 8,60,000 রে সুবনি খাওয়ায়া শেষ করে দিছে। গভীর মনোযোগে বোঝেন, মূসার কওমের ছেলেদের বাঁচার অধিকার ছিল না। বনি ইসরাইলের নারীরা ছিল সেখানে দাসী, তাদের স্বাধীনতা নামে কোনো নিয়ামত ছিল না। তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 8,60,000 বাহিনী তাদেরকে ধাওয়া করতেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুক্ত করে দিলেন, তাদেরকে স্বাধীনতা, এমন স্বাধীনতা দিলেন, তাদের বিপক্ষে দাঁড়ানোর মতো ফেরাউনের একজন পুরুষ সদস্য আর বাকি ছিল না। এরকম স্বাধীনতা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুক্ত করে দিলেন। আল্লাহ বলছেন, ওই পারে যখন তারা পূর্ণ স্বাধীন, তারা আনন্দে উদ্বেলিত, আল্লাহ বলছেন সেই সময় আমি বনি ইসরাইলের কাছ থেকে কতগুলা ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা নিয়েছিলাম? আল্লাহ বলছেন, প্রথম ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের কাছে সবার আগে ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আজকের থেকে তোরা ডিক্লার দে, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না। বলেন তো আপনার আমার মাবুদের নাম কি? জোরে বলেন, আপনার আমার মাবুদ কে? আল্লাহ প্রথম ওয়াদা নিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও বনি ইসরাইল, কোন জায়গা থেকে কোন জায়গায় আনলাম মনে রাখবি, আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না। 2 নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর ওয়াদা তোদের থেকে নিলাম, পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে। কি করা লাগবে? কারা করবে সদাচরণ? মূর্খ সূর্খ, যেইগুলা সন্তান স্কুলে যায় নাই, অত পড়ালেখা জানে না, এরা পিতা মাতার সাথে সদাচরণ করবে। আর যারা স্মার্ট জেনারেশন, আধুনিক যুগের তালের সাথে মিলে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, এদেরকে পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে না, তাই না? লাগবে। কিন্তু আমরা দেখতে পাই এখন পিতামাতা নিভৃতে কাঁদে এই সকল স্মার্ট জেনারেশনকে নিয়ে, ঠিক কিনা? বাপমার কথা শোনে না, বাপমার সাথে বেয়াদবি করে, বাপমার সাথে ঝাঁকি দিয়ে কথা বলে, ঝাড়ি মেরে কথা বলে। বাপমার একটু 19-20 হলে বাপমা ভয়ে তাদের সাথে এখন কোন রকম যে বাবা বাড়ির থেকেই চলে যায় কিনা, কোনো আকাম কুকামি করে ফেলে কিনা, এই জন্য বাপমা ভিতরে কান্দে, উপরে সহ্য করে। আছে কিনা? আছে কিনা? এটা পিতামাতার সাথে সম্মান করুন, এই ফেস্টুন ঝুলাই দেওয়া হবে না। এটা কোরআনের বুঝতে এরকম মাহফিল থেকে বুঝায়া বুঝায়া এদেরকে মানুষ বানানো লাগবে, ঠিক কিনা? তুমি যদি তোমার তকদিরকে ঠিক করতে চাও প্রিয় ভাই, তোমার ভবিষ্যৎ জীবনকে যদি তুমি সুন্দর করতে চাও, কালেমা নসিব করে যদি মৃত্যু চাও, তোমার জীবনে যদি বারাকা দিয়ে ভরপুর করতে চাও, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার বৈধ নির্দেশ তোমাকে শুনতে হবে। সেটা পছন্দ হোক বা না হোক, পিতা মাতার কথা না শুনলে তোমার জীবনে বরকত থাকবে না। এটাই সত্য কথা ভাই।
হয়তো বাপ মার অনেক কথা তোমার মনে পছন্দ হবে না, ও বোঝে না এই কথা বলতেছে, তারপরেও মাথা পেতে তোমাকে ওই কথা শুনে নিতে হবে। পিতা মাতার উপর উচ্চবাচ্য করা যাবে না। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি তো বলি কিসের ফেরাউনের গল্প শোনাচ্ছেন সেই সময়? আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন ছোট ছোট ফেরাউন। ঠিক কথা বলেন, সব ছোট ছোট ফেরাউন। ওরা বলে নামাজ পড়, নামাজ পড়ে না, পড়লাম না, কি হবে না পড়লে, খাইতে দিবে না, বাড়িতে চলে যাবো। বাপ চিন্তা করছে থাক, এটা তো ফেরাউন, ছোট ফেরাউন, ঠিক কিনা? বাপ ফজরের সময় ডাক দেয়, উঠে না, তেরা হয়ে শুয়ে থাকে, বাপের উল্টা ঝাড়ি দেয়, যাও তুমি নামাজ পড়ো, তোমারটা আমি পড়বো না। এটা ফেরাউন। এরকম আমাদের ঘরে ঘরে ফেরাউন। বাপ মা বলে বাপ পর্দা করে যা বাইরে, আমার আরো 10টা বান্ধবী কেমন চলে আমি জানি না, কখন পর্দা করা লাগবে জানি না, এরকম স্টাইল করে কথাবার্তা বলে। বাপ মায়ের কথাবার্তা শোনে না, পিতা মাতা কি করবে কুলায় উঠতে পারে না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীরা, আপনাদের জন্য সময় উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা দেখেছেন আপনাদের এলাকায় কাঁচা কঞ্চি যখন থাকে, ওইটা দিয়ে ডালি বানায়, ওইটা দিয়ে মোড়া বানায়, মোড়ার উপরে বের দেয়, হালকা একটু আগুনে তাপ দিলে যেদিক ইচ্ছে সেদিক আরো বেকার লাগে। কুলা বানায়, কুলার পিছন দিক দিয়ে যে বাঁশের বাতা লাগায়, কেমনে লাগায়? কাঁচা না পাকা? কাঁচা। একটু আগুন দেয়, আগুন মানে কি একটু শাসন করলো। এখন আপনি শাসন করা ধরছেন, আগে বলছেন ক্লাস 7-এ পড়ে রোজা থাকবে না, না না বাবা বাৎসরিক পরীক্ষা আছে, সামনে বছর আবার জিএসসি দিবে, এখন শরীর খারাপ হয়ে যাবে, থাক বড় হলে রোজা থাকবে। রাত গণিত পড়ছে, আজকে ফজরের সময় ডাকো না, বাচ্চাটা একটু ঘুমাক, শরীর খারাপ হবে, আবার সকালে কোচিং আছে। আহা, 7-8-এর বাচ্চার উনি ডাকে না। ইন্টারমিডিয়েটের সময় হুজুরের কাপড় ফোন দিচ্ছে, হুজুর আমার ছেলে কথা শুনে তো তাবিজ দেন। বদমাইশি, তাবিজে কাম আছে? কাম আছে? আপনার তাবিজ ছিল ওই সময়ে যখন আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমার সন্তানকে নির্দেশ দাও সালাতের, যখন তার বয়স 7 বছর, ওয়াদরিবুহুম, তাদেরকে পিটন লাগাও 10 বছর। আপনি 10 কি, আপনি 15 বছর পর্যন্ত খবর নাই, এখন 18 বছরে কান্নাকাটির বাজার লাগাইছেন। হবে উপযুক্ত সময় নির্দেশ দেন, কোনো ছাড় নাই। ইসলাম যখন ছাড় দেয় নাই, কোনো ছাড় নাই আপনার। এরকম যদি না হয় এই সমাজ বখাটে হয়ে যাবে। কোন আপনি প্রগতিশীল আর প্রগতিবাদী হয়েন না, সবার আগে ইসলামবাদী হন। ইসলামবাদীতে আপনাকে মুক্তি নিয়ে আসবে, বাকি সব বাদীতে আপনাকে ধ্বংসে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝেন, বনী ইসরাইলের কাছে ওয়াদা আজকের মূল আলোচনা এটা নয়, কিন্তু আল্লাহ বলছেন তাদের কাছে প্রথম বললাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এরপরে বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরপরে তোমার নিকট আত্মীয়দের বন্ধন বলিষ্ঠ রাখো। আহারে, ফুফাতো ভাই, ফুফাতো বোন, ফুফু, চাচি, খালা, তাদের কোনো খবর নাই, কিন্তু উনি বিরাট দানবী, মাহফিলের জন্য কয়েক হাজার টাকা দান করে দেয়। এলাকার মানুষ কেউ ওনার কাছে গেলে ফেরত আসে না, কিন্তু নিকট আত্মীয়দের খবর রাখে না, রক্তের বন্ধন টিকায় রাখে না। এরকম আছে কিনা? গল্প করে বলে 20 বছর হলো ফুপুর বাড়িতে যাই নাই, বাপ মরার পর ভুলে গেছে। এটা গল্পের বিষয় নয়। আল্লাহ বলছেন ওয়াদা করালাম তোমার রক্তের বন্ধনকে তোমার মজবুত রাখতে হবে। দুনিয়ার বুকে যারা রক্তের বন্ধন মজবুত রাখে, আল্লাহ তার সাথে বান্দার সম্পর্কের বন্ধন মজবুত রাখে। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম দেখলে আপনার ঘৃণা লাগে, এতিম দেখলে অপছন্দ লাগে, এতিমখানা মাদ্রাসা থেকে যদি আপনার কাছে চাঁদা তুলতে আছে, টাকা তুলতে আছে, আপনি দূর দূর করে তাড়াই দেন আর বলেন কি সব ফকরান্তি কাজ শুরু করছে। না ভাই, বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে শিশু সদন বালক এবং বালিকা আছে, সব মিলাই 64,000 পর্যন্ত এতিম পালন করা হয় না। কিন্তু এই সকল লিল্লা বোর্ডিং, অনাথ আশ্রম, বিভিন্ন ধরনের এই সকল প্রতিষ্ঠান দিয়া কয়েক লক্ষ এতিম অনাথকে আপনার আমার সহযোগিতায় প্রতিপালন করে দেশের বোঝাকে হালকা করা হয়, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে যদি কোনো এতিম আসে, আপনি যদি খবর পান ছুটে চলে যাবেন। কেন যাবেন? যাওয়ার পরে তারা একটু আদর করবেন, একটু আহ্লাদ করে দিবেন, মাথায় একটু হাত বুলায়, পকেটেতে 5টা টাকা বের করে দিবেন। আমার নবী বলছেন কাফিলুল ইয়াতীম, যে এতিমের দেখভাল করবে, আমি নবী আর ওই এতিম প্রতিপালনকারী জান্নাতে 2 নখের যেরকম ডিসটেন্স, এই রকম দূরত্বে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলছেন এই সকল ওয়াদা তাদের মধ্যে থেকে নিলাম। এরপরে বনি ইসরাইলের কাছে সবচেয়ে বড় ওয়াদা যেটা নিলাম, আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বললেন বনি ইসরাইলের কাছে সবচেয়ে বড় ওয়াদা নিলাম, আজকে স্বাধীন হয়ে গেলি, আজকের থেকে ফেরাউনের সদল বলে ডুবাই দিলাম, আজকের থেকে তোদের নারীদেরকে কেউ আর বন্দী বানাতে পারবে না, পুরুষদেরকে হত্যা করতে পারবে না। আমি আল্লাহ এই নিয়ামত দিয়ে তোদের কাছে ওয়াদা করালাম, আজকের থেকে মানুষের সাথে সদাচরণ করা লাগবে, কথা বললে মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। ওয়াদা নিয়েছেন কে? জোরে বলেন, ওয়াদা করাইছেন কে? কুলু লিন্নাসি হুসনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় নির্দেশনা মানুষের জন্য। আপনি যখন কথা বলবেন মানুষের সাথে সুন্দর করে হাসিন কথা বলবেন, সুন্দর কথা বলবেন। প্রিয় ভাইরা, এই জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠেই গেছে প্রায়। এখন আমাদের কি জানি একটা ভাব হয়েছে, বাবা ছেলে একটা বিদেশে চলে গেছে, একটা ছেলে হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আগে ছিল হয়তো কর্মচারী এখন দোকানদার হয়েছে, আগে মানুষের খ্যাত করছে এখন নিজের খ্যাত হয়েছে, আর জমিনে পা নাই, বাপরে বাপ এমন জায়গায় উঠছে মানুষের সাথে সুন্দর করে কথা বলে না। ঠিক না ভাই? কেমন যেন একটু করে কথা বলে মানুষের সাথে, একটা ভাব দেখায়, ঢং দেখায়া মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। মানুষ হিসাবে একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে কুলু লিন্নাসি হুসনা, অপর ভাইয়ের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, সুন্দর করে কথা বলবেন। আমি একটা আমলের কথা আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে আরো ভালো করে শুনে নিবেন। আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আপনার আমার জীবনে 2টা রাকাত নামাজ কবুল হয়েছে, বলতে পারবো ভাই? পারবেন? আরে নামাজে ঢুকলেই তো দুনিয়ার মন সব দিকে চলে যায়, ঠিক না ভাই? আপনি আমি কি বলতে পারবো বুকে হাত দিয়ে হজ ওমরা করছি হুজুর, একটা তাওয়াফ এমন ভাবে করছে আমার তাওয়াফ কবুল না হয় পারবেন? সম্ভব নয়। অথচ রাসূল বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর দিয়ে হলেও বাঁচো, একটা মকবুল সাদাকা, যদি একটা কবুল সাদাকা তোমাদের থাকে, এটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আপনার নামাজটা আমি বলতে পারি না আমার নামাজ সাদাকা হিসেবে আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, হজ রোজা কবুল হয়েছে কিনা, কিন্তু রাসূল বলছেন আমি তোমাকে একটা টিপস দিয়ে গেলাম, তুমি একটা আমল করবে, বুকে বাড়ি দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে একটা মকবুল সাদাকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি সেইটা? রাসূল বলছেন যখন তোমার ভাইয়ের সাথে তুমি দেখা করবে, তোমার ভাইয়ের সাথে যখন মিলিত হবে, তখন তোমার ভাইয়ের সাথে তোমার মনে যে অবস্থায় থাক, বাড়ির অবস্থা খারাপ, কামাইয়ের অবস্থা খারাপ, বউয়ের সাথে গন্ডগোল, মন মানসিকতা ভালো না, শরীর চলতেছে না, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু তোমার ভাইয়ের সাথে যখন মিলিত হইছো, হাসি মুখে তার সাথে মিলিত হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কষ্ট করে অনেক সময় বানানো হাসি, এরকম করে যদি হাসি মুখে হুসন মুখে তার সাথে যদি কথা বলেন, আল্লাহর কাছে এটা একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। কল্পনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, তুমি যদি একটা নেক কথা বলো, সুন্দর কথা বলো, এটাও আল্লাহর কাছে তোমার জন্য কবুলকৃত একটা সাদাকা হবে। প্রিয় ভাইরা, অতএব আমরা এখন থেকে যখন অপর ভাইয়ের সাথে মিলিত হব, দেখা সাক্ষাৎ হবে, আমরা হাসি মুখে না গোমরা মুখে? হাসি মুখে না গোমরা মুখে? ভাব নিয়ে, অহংকার নিয়ে না। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম সুন্দর করে কথাবার্তা মিলিত হবে। আর একটা পয়েন্ট বলতে চাই, বলবো প্রিয় ভাইরা? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশনা দিচ্ছেন। প্রিয় যুবক, কান খাড়া করে শোনো। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কতগুলা মানুষ আছে যারা দুনিয়ার বুকে লাহওয়াল হাদিসকে ক্রয় করে। পৃথিবীর সব মুফাসসির একমত, লাহওয়াল হাদিস আর কিছুই নয়, আমাদের সমাজে প্রচলিত গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার করে করে যেইগুলা গান, এইগুলা হচ্ছে লাহওয়াল হাদিস। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষে তুই এইগুলা কিনিস, মানে তুই এইগুলা শুনিস, এইগুলা শুনে আনন্দ পাস।
আল্লাহ বলছেন এইটার কাজ আর কিছুই না, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তারা জানে না, তারা মনে করছে ভালোই কাজ, ভালোই আনন্দ, ভালো কিছু, কিন্তু আল্লাহ বলছেন এই গান বাদ্য বাজনা এটা শয়তানের পক্ষ থেকে লাহওয়াল হাদিস, এর দ্বারা মানুষ আল্লাহর দ্বীন থেকে আল্লাহর রাস্তা থেকে সরে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে লাহওয়াল হাদিস চলবে না, ওই আল্লাহর দেওয়া কান দিয়ে ইমানদার গান বাদ্য শুনবে না। রাজি আছেন? একটু কঠিন আপনাদের জন্য না ভাই? মোবাইল ভর্তি তো আমাদের গান, আহা রে গানে গান, ঘন্টার পরে ঘন্টা, জিবির পরে জিবি। যুবক, আজকের থেকে শপথ নেন, এই গান আপনার অন্তরকে মেরে ফেলে। আল্লাহ বলছেন লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথার ওয়েট আপনি বুঝেন নাই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝাতে পারছি না আপনাকে। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তা থেকে এটা তোরে সরায় দিবে। গান শুনলে আবার আল্লাহ রাস্তা থেকে কেমনে সরায়? ভাই, আপনার এই গান শোনা, আপনার ধমনী, আপনার ইন্দ্রিয়, আপনার মন, আপনার ব্রেনের মধ্যে শয়তানের স্পন্দন ঘটায়। এই শয়তান আপনাকে যখন তার বশের মধ্যে নিয়ে ফেলে, অন্তরটা মরে যায়, আস্তে আস্তে আপনার চোখের পানি শুকায় যায়, ইবাদতের মজা নষ্ট হয়ে যায়। আল্লাহর দিকে ডাকলে আপনার আগের মতো আর মন সাড়া দেয় না। বুঝবেন এটা গান শোনার ফল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে। শপথ নিতে পারবে যুবকেরা যে আমার মোবাইল থাকবে, গান থাকবে না, সব ডিলিট করে দিব? রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? ফেলে দিতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলোর থেকে বাঁচার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মা বোনেরা অনেকে আমাদের সাথে কথা শুনতেছেন, মা বোনদের জন্য একটা পয়েন্ট না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে দুনিয়ার বুকে কণ্ঠস্বরকে তোমরা নরম করে, কোমল করে, পুরুষকে আকৃষ্ট করার মতো করেও কথা বলা যাবে না। এটা কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমাদের মা বোনরা যারা কথা শুনতেছেন, আপনারা যখন কোনো প্রয়োজনে ফোন এসেও যায়, আপনি কথা বলবেন এমন ভাবে যাতে পুরুষ আটকে যায়। হ্যালো, কে বলছেন, কি দরকার আপনার, বলেন, তাড়াতাড়ি বলেন। ওই পারের লোক বুঝবে বাপ রে বাপ, এই মহিলা তো খুব গরম খ্যাপা, যা বুঝে বুঝুক, আপনার কিচ্ছু তাতে যায় আসে না। আপনি এরকম করে কথা বলে শেষ করে দেবেন। এখন এইটা না করে আপনি যদি চিকন গলায়, হয়তো রং নাম্বার থেকে কল আসছে, আপনি আরো হ্যাঁ কে বলছেন, কোথার থেকে, ভাইয়া আপনি কি রং নাম্বারে কল করেছেন? আরে রং নাম্বারে তো কল করছে, তোমার জিজ্ঞাসা করছে এটা কি মফিজ, আপনি মফিজ না, আপনার নাম লতিফ, আপনি তাও এত কথা বাড়ান কেন? খবরদার, এরকম করে কোনো প্রতারিত হবেন না, প্রতারিত করবেন না। আল্লাহ নিষেধ করেছেন। এইটা আপনার আমার জন্য তাহলে জেনার গুনাহ হয়ে যাবে। এটা কথা দিয়ে তখন মানুষকে আকৃষ্ট করার জন্য কথা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিলেন, এই জবান দিয়ে আমাদের এই কথাগুলোকে, হেদায়েত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের আয়োজন করলো, আসলো, বসলো, সকলের আশা বাসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একটা প্রশ্ন আসছে, এখন কি প্রশ্ন উত্তর দিব? আচ্ছা, আমি খুবই সংক্ষিপ্ত সময় উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখে আমার জানা আছে কেন। জানা থাকলে উত্তর দিব, না জানা থাকলে নাই বলে দিব। প্রথম একজন প্রশ্ন করেছেন, মসজিদে ফরজ নামাজের জন্য ইকামত হয়ে গেলে সুন্নত বা অন্য কোনো নামাজ পড়া যাবে কিনা, বিশেষ করে ফজরের সুন্নতের নামাজে? জি জি, এটা আমাদের দেশে একটা কমন প্রশ্ন। সেটা হচ্ছে ফজরের সুন্নত যদি আমাদের জন্য, ফজরের নামাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমরা সুন্নত পড়বো কিনা। দুই ধরনের কওল এক্ষেত্রে এসেছে। সাহাবায়ে কেরামের যুগ থেকে এই ব্যাপারে কওল আছে। একটা কওল সুস্পষ্ট এবং শক্তিশালী, সেটি হচ্ছে যখন ফরজের জন্য দাঁড়ায় যাবে কেউ, তখন আর কোনো নামাজ নাই, আল্লাহর বিধান ফরজটাই সবার আগে, এই হিসাবে তাদের জন্য নামাজে যে শামিল হয়ে যাওয়াই উত্তম। তারা যারা এই মাসালা পালন করবেন, তাদের জন্য তাহলে তারা কোন সময় এই সুন্নত আদায় করবেন? তারা বলতেছেন ফজরের সুন্নতি একমাত্র সুন্নত যেই সুন্নতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা আদায় করেছেন, মানে এত দামি সুন্নত। সেই হিসাবে ফজরের নামাজের পরে যদি ওয়াক্তের আরো গ্যাপ থাকে, তাহলে এর মধ্যে আপনার নামাজ পড়ে ফেলতে পারেন, অথবা সূর্যোদয়ের পরে আপনি যখন নামাজের সুযোগ পান, তখন আপনি হারাম সময় পার হয়ে গেলে আপনি এই সুন্নতের কাজা করে ফেলবেন। আরেক দল প্র্যাকটিসের কথা বলেছেন, কেউ যদি এমন সময় মসজিদে ঢোকে এবং তার ধারণা হয় যে 2 রাকাত নামাজ ইমাম সাহেবের পড়তে এই সময় লাগবে, এর
মধ্যে আমি ছোট ছোট সূরা দিয়ে হক আদায় করে 2 রাকাত আমি যদি সুন্নত পড়ে ফেলতে পারি, তাহলে আমি যে জামাতের শেষ বৈঠক হলেও ধরে জামাতে শামিল হয়ে যেতে পারবো। তাহলে অনেকেই বলেছেন যে তাহলে সে 2 রাকাত নামাজ পড়ে তারপরে মসজিদে যে সে ফজরের নামাজে শামিল হবে, তাতে তার কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটু ঝামেলা হয় যে ইমাম সাহেব কতক্ষণ নামাজ পড়বেন, আমি সুন্নত করতেছি, তার মধ্যে একটা তাড়া থাকে মনে নেই, ঠিক না ভাই? যে তাড়াতাড়ি করতে হবে, রুকু সিজদা ঠিক মতো হক মতো আদায় হচ্ছে কিনা। রুকু সিজদা হক মতো আদায় করা কিন্তু অনেক জরুরি আমল। সুতরাং এইটা করতে যেয়ে যেন আমাদের এই দিকের আবার নামাজের মধ্যে গাফলতি না হয়। তবে এই 2 মত নিয়েই কোন রকম ফাইট নাই আমাদের যে তোরটা হবে এরকম নয়। 2 ধরনের কওলি ইস্তেহাদান উলামায়ে কেরামের পক্ষ থেকে আসছে। কেউ যদি চান ফরজ দাঁড়ায় গেছে আর কিছু না পড়ে শামিল হয়ে যেতে পারেন, আর কেউ যদি দেখেন আমি শেষ বৈঠকে হলেও নামাজকে পেয়ে যাব, তাহলে তিনি 2 রাকাত সুন্নত পড়ে নামাজে শামিল হয়ে যাবেন। আশা করি উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর তাড়াহুড়া করে নামাজ অনেক সময় পড়ে ফেলে, তাড়াহুড়া করে নামাজ আদায় হবে কি? আসলে নামাজ আদায় করার ক্ষেত্রে হক কি? চমৎকার একটা প্রশ্ন। প্রিয় ভাইরা, তাড়াহুড়া বলতে আমরা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নামাজের কতগুলো বিধান দিয়েছেন। নামাজের ভিতর বাইরে হুকুম আছে। যেমন আপনার তাড়াহুড়ার দিকটা বুঝায়, আপনি খুব তাড়াহুড়া করে সিজদা দিচ্ছেন। কিভাবে সিজদা দিচ্ছেন? আপনি 3 তাসবিহ করে সিজদা দিচ্ছেন, 5 বার 7 বার পড়ছেন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই বলে আপনি সিজদা থেকে উঠলেন। উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি এইটুক পড়ার মতো আপনি সোজা হয়ে বসে আবার আপনি সিজদায় যাচ্ছেন, আবার 3 বার তাসবিহ পড়তেছেন। এটা আপনার তাড়াহুড়া হিসেবে গ্র্যান্ট হবে যে আপনি একটু তাড়াতাড়ি করে নামাজ পড়তেছেন। কিন্তু তাড়াহুড়ার মানে যদি এই হয় যে আপনি সিজদার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে উঠা কি বসা, তাড়ানো কি সিজদা, এইটা যদি তাড়াহুড়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম হাফিজুন, ঈমানদারদের গুণ হবে তাদের নামাজকে সংরক্ষণ করা। আপনি আমি তাহলে নামাজের সংরক্ষণকারী হই নাই, বরং আপনার আমার নামাজটা আল্লাহর কাছে গ্র্যান্ট হবে না। সুতরাং আমি বলবো প্রিয় ভাইরা, তাড়াহুড়া বলতে তাসবির সর্বনিম্ন যে পরিমাণ এইটা আদায় করা হচ্ছে আপনার তাড়াহুড়া, আর হক হচ্ছে ধীর স্থির ভাবে নামাজ পড়া, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠে দাঁড়ানো, দাঁড়ানোর পরে এরপরে ঠান্ডা মাথায় সিজদায় যাওয়া। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সিজদায় থাকতেন ততক্ষণ সিজদার থেকে উঠে বসে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন রুকুতে উঠে ততক্ষণ থাকতেন। একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন যে হুজুর আমি জীবনে এরকম করে নামাজ পড়ছি যে আমি রুকুতেও যতক্ষণ ছিলাম, রুকুতে উঠেও আমি ততক্ষণ ছিলাম। থাকি আমরা তো নবীজি এইটা প্র্যাকটিস করতেন, আপনি আমি প্র্যাকটিস করি না কেন প্রিয় ভাইরা? করি না এই জন্য আমাদের ইমাম সাহেবদের অনেক জায়গায় গাফলতি আছে। আমি শ্রদ্ধার সাথে ইমাম সাহেবদের সাথে বলবো, ইমাম সাহেব আল্লাহর কাছে কিন্তু আমরা ঠেকে যাব। আমিও একজন ইমাম হিসেবে বলতেছি, একটা মুসল্লি 2 সিজদার মধ্যে পড়তে চাচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমার মর্যাদা বৃদ্ধি করো, আল্লাহ তুমি আমাকে উত্তম বিনিময় দান করো, আমাকে হেদায়েত দান করো। নবীজি শেখানো দোয়া পড়তে চায়, আর আপনি সিজদার থেকে উঠে টপাস করে সিজদায় চলে যান। ওই মুসল্লি সুন্নত দোয়াটা পড়তে পারে না। আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে আল্লাহ আমার ইমাম আমারে সুন্নত দোয়াটা পড়তে দেয় না, আপনি আমি কি উত্তর দিব ভাই? এই জন্য ইমাম সাহেবরা মসজিদ থেকে ধীরে স্থির নামাজের প্র্যাকটিস করবেন। রুকুর থেকে উঠে দাঁড়ায়া লম্বা করে অপেক্ষা করে সিজদায় যাবেন, সিজদার থেকে বসবেন। মুসল্লি তো প্রথম দিকে অভ্যাস তো আছে রুকুর থেকে উঠে যাওয়ার, ইমাম সাহেব না যাওয়া দেখে অনেকে এরকম করতে শুরু করে দেবে। পরের রাকাতে বুঝবে ইমাম সাহেব তো ঝটপট পারে নাই, আগের রাকাতে লজ্জা পাইছি, এবার আগের থেকে টান হয়ে দাঁড়ায়, ঠিক না ভাই? ইমাম সাহেবদেরকে আগে পরিবর্তন করার চেষ্টা করতে হবে প্রিয় ভাই। সুতরাং তাড়াহুড়া করে আমাদের নামাজ পড়া উচিত না, উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কখনো তাড়াহুড়া করে নামাজ পড়েন না। আরেকটা প্রশ্ন আসছে, বর্তমান সময়ে যুবক যুবতীদের মধ্যে মোবাইল ব্যবহার আসক্তি অর্থাৎ খারাপ ডিভাইসের ব্যবহার বিপুল পরিমাণ বেড়ে গেছে। যুবক সমাজে খারাপ ডিভাইসের প্রভাব থেকে বের হওয়ার উপায় কি? নুরুস সাফা: জি ভাই, ডিভাইসের কি দোষ? ডিনামাইট যখন আবিষ্কার হয়েছিল, ডিনামাইট তো আবিষ্কার হয়েছিল পাহাড়ের খনি শ্রমিকদের যেন পরিশ্রম কমে যায়। কয়লার শ্রমিকরা সারা বছর ভাঙতে পারে না, যে একটা ডিনামাইট সেট করে মাইন মেরে দেয়, সাথে সাথে বিস্ফোরিত হয়ে সবগুলো ঝুরঝুর করে পড়ে যায়, এরপরে হাত দিয়ে কুড়ায় নেয়। 1 বছরের কষ্ট এক বোমা দিয়ে
আসান করে দিছে, কিন্তু ওই ডিভাইসটাকে যখন মানুষ মারার জন্য ব্যবহার করছে তখন তো ওই জিনিসটা খারাপ হয়েছে। আসলে জিনিস তো খারাপ না, ব্যবহারকারী খারাপ, ঠিক কিনা? তা আপনার মোবাইল প্রযুক্তিতে কত দূর আগায় দিছে। আপনি আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহকে চেনেন, জীবনে আপনাদের সাথে আমার দেখা হয় নাই, এই জায়গায় কোনোদিন আসি নাই, কিন্তু প্রত্যেকটা মানুষ সাইফুল্লাহকে চিনে কেমনে? এই মোবাইলের ইউটিউব দিয়ে, প্রযুক্তি দিয়ে, ঠিক কিনা ভাই? এখন আপনি ওয়াজ না দেখে যদি আপনি গান দেখেন, এটা তো আপনার দোষ, এটা তো ডিভাইসের দোষ না। সুতরাং খারাপ ডিভাইস লেখছেন আপনি, ডিভাইস তো খারাপ না, ব্যবহারকারী হচ্ছে আমরা খারাপ হয়ে গেছি, ঠিক কিনা? এই জন্য আমার পরামর্শ হচ্ছে প্রিয় ভাইয়েরা, ডিভাইসে যেন আমাদের আসক্তি না হয়। মুসলমান সবসময় মনে রাখবে কোনো কিছুতে যেন আসক্তি না হয়ে যায়। ডিভাইস ছাড়া আপনি চলতে পারেন না, ফেসবুক ছাড়া আপনি চলতে পারেন না, ইউটিউব ছাড়া আপনি চলতে পারেন না, তখন এটা আপনার পরহেজ করা, এটাকে দূরে রাখা আপনার জন্য জরুরি। নিজেকে শিক্ষা দেওয়ার জন্য হলেও 7 দিনের জন্য তুলে রেখে দিবেন, দিয়ে বাটনওয়ালা মোবাইল ব্যবহার করবেন। হ্যাঁ, মন বুঝছিস তো, ফেসবুক ছাড়াও চলতে পারি, ইউটিউব ছাড়াও চলতে পারি, নেট ছাড়াও চলতে পারি, হ্যাঁ এখন তুই আবার মোবাইল ব্যবহার কর। যদি এরকম না হয় তাহলে আপনার মোবাইল থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। পিতা মাতার জন্য দায়িত্ব, আপনি আপনার সন্তানদেরকে কোয়ালিটি টাইম দেন। সন্তানরা দিচ্ছেন, ভাত খাচ্ছে না, নে বাবা কার্টুন দেখার ভাত খা, কথা শুনতেছে না, নে বাবা মোবাইল কিনে দিলাম, তুই বাড়িতেই থাক, বাড়িতে থেকে যত হারাম জিনিস আচ্ছা তাই দেখ, বাইরে যাস না। আছে না ভাই? আপনার পিতা মাতাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে প্রিয় ভাইরা। আপনি যদি কোয়ালিটি টাইম আপনার সন্তানদেরকে না দেন, ও কেমন করে অন্যদের সাথেও কিছু না কিছু তো সে আশ্রয় খুঁজবে বাঁচার জন্য। এই জন্য আমরা বলবো আসক্তি যেন না হয়, আসক্তি থেকে আপনার বাঁচাতে হবে, ডিভাইসকে আপনার লিভ করতে হবে। এনি হাও মুসলমানকে এই ঈমান মজবুত করে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, কোনো উপায় নাই। গেমের মধ্যে আসক্ত হয়ে গেছেন, গেম আপনাকে কি করতেছে? গেম এই জেনারেশনকে ক্রেজি নেশন বানাচ্ছে। আপনি জানেন না, 4-5 এর একটা ছেলে ডিস করে মানুষ মারতেছে। আমি তো বাসের মধ্যে একদিন যাচ্ছি, বাসের থেকে একজন বলছে মার মার, সামনে সামনে ডালে মার, সামনে ফিরে একটু থামেন, এখন কঠিন পজিশনে আছি। খানিকক্ষণ পরে বলছে হুজুর এটা নেটে গেম খেলতেছি তো, বাথরুমের কোন একটা শত্রু লুকাইছিল, আর একজন অন্য দেশে আছে, তার সাথে অগ্রিম সিগন্যাল দিয়ে জানাচ্ছিলাম মার মার ধর ফাঁকা। আপনি কি শিখাচ্ছেন? আপনি আপনার জেনারেশনকে ক্রেজি নেশন বানাচ্ছেন, আপনি আপনার জেনারেশনকে হত্যা করা শিখাচ্ছেন, রক্ত শিখাচ্ছেন, মেজাজ গরম বানাচ্ছেন। ও তো বাপ মায়ের সাথে এমনি খারাপ ব্যবহার করে না, এইগুলাই ব্রেন তার গরম হয়ে যায়, আস্তে আস্তে করে সে ক্রেজি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য খুব সাবধান। এখান থেকে আমাদেরকে বাচ্চাদেরকে টাইম দেন, বিকালে খেলতে নিয়ে যান, তাদেরকে ফিজিক্যাল খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করেন, নিজেরা পিতামাতারা বন্ধু হয়ে যান, ওই তাদের সাথে মিশেন, তাদের সাথে ঘোরেন, সাইকেল চালানো শিখান, সাঁতার কাটা শিখান, বিকালবেলা মাঠে নিয়ে যায় দৌড়াদৌড়ি শিখান, ফিজিক্যাল খেলা শিখান। এইগুলোর ফার্মের মুরগি বানায় না। এটা আমাদেরকে সমন্বিতভাবে আমাদের সমাজে উদ্যোগ নিতে হবে প্রিয় ভাইয়েরা। আর প্রশ্ন উত্তর না, ঠিক আছে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইরা, আমাদের মাঝে শ্রদ্ধাভাজন আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব রাহমাত বারাকাতুল আলিয়া, তিনি আছেন আমাদের সুযোগ্য সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি। তিনি ইনশাআল্লাহ শুভেচ্ছা বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আমাদের মাহফিলের সমাপ্ত ঘোষণা করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কামিয়াব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা উদ্যোগ নিয়েছেন, যারা আয়োজন করছেন, আল্লাহ সকলকে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।